আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের অ্যাজাক্স কিভাবে কাজ করে এবং সেই সম্বন্ধে কিছু আইডিয়া নিয়েছিলাম। আজকে আমরা সেগুলো জাস্ট আরেকটু ওইখানে জাস্ট আপনাদেরকে বলেছিলাম যে এইভাবে এইভাবে আপনারা দেখে নিন, কিন্তু আমি সেই ব্যাপারগুলো আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্যে আমি সেই কাজগুলো করেছি এবং স্বভাবতই আমি সেখান থেকেই কোড নিয়ে জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। আমি নিজে নতুন করে তো কোনো কিছু তৈরি করছি না। তো প্রথমেই আমি যে কাজটি করেছি, প্রথমে আমার স্বভাবতই এটি সার্ভারে কাজ করতে হবে। আপনি যদি নর্মালভাবে কাজ করেন তাহলে সেটি কাজ করবে না। তো সার্ভারে যদি আপনাকে কাজ করতে হয় তো স্বভাবতই আপনি আপনার ডাইরেক্ট সার্ভার নেটে ইন্টারনেটে সেটি আপলোড করে দেখতে পারেন, অথবা লোকাল সার্ভারে আপনি সেট আপ করতে পারেন। তো আমি এখানে লোকাল সার্ভারে সেট আপ করেছি, এবং আপনি চাইলে আপনিও লোকাল সার্ভার অথবা লাইভ সার্ভার যেটা ইচ্ছা আপনার সেটা আপনি করতে পারেন। তো এখানে প্রথমে আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে আমি এখানে তিনটি ফাইল তৈরি করেছি, এবং স্বভাবতই এগুলো আমার সবগুলো লোকাল সার্ভারে, যেমন লোকাল হোস্টের মধ্যে রয়েছে। এবং আমি ধরে নিচ্ছি যে আপনারা লোকাল হোস্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা আপনারা জানেন, এবং কিভাবে ফাইলগুলো কাজ করাতে হয় সেটাও আপনারা জানেন। এবং আরেকটা ব্যাপার আমি ধরে নিচ্ছি যে আপনারা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আইডিয়া আপনাদের রয়েছে। তো সেই হিসেবে আমি আপনাদেরকে পরবর্তী স্টেপ নিয়ে কথা বলছি। তো স্বভাবতই এখানে আমি জাভাস্ক্রিপ্ট, CSS, HTML এইসব নিয়ে কথা বলবো না। তো এখানে দেখুন যে আমি যে HTML ফাইলটি এখানে তৈরি করেছি, একদম বেসিক একটি HTML ফাইল, যে আমার এখানে হেডের আন্ডারে টাইটেল, টাইটেলের আন্ডারে বডির ভিতর আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে, এসআরসি দিয়ে আমার স্ক্রিপ্ট ডট জেএস জাভাস্ক্রিপ্টের যে ফাইলটি সে ফাইলটি এখানে অ্যাড করেছি, এবং এখানে আর কোনো কিছুই করা হয় নাই। তো এবার আসুন আমার স্ক্রিপ্ট ডট জেএসএস ফাইলটির মধ্যে যাই। স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটির মধ্যে যদি আমরা যাই, এখানে দেখুন যে আমরা একটি ভেরিয়েবল রিকোয়েস্ট নিউ XAML রিকোয়েস্ট এটি সেন্ড করার পর এখানে রিকোয়েস্ট ডট ওপেন এটির মধ্যে তিনটি প্যারামিটার পাস করেছি। একটি হচ্ছে গেট, আমরা গেট অথবা পোস্ট যেটি ইচ্ছা এটি ইউজ করতে পারি। তারপর হচ্ছে ডাটা ডট টিএক্সটি ফাইল যেটি আমি তৈরি করেছি, এবং এখানে দেখুন আমার সেই ডাটা ডট টিএক্সটি ফাইল, এবং এখানে লেখা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আর কিছু নাই। ওকে। তো এবং এটি আমার ফলস বুলিয়ান ভ্যালু পাস করেছি, এবং রিকোয়েস্ট সেন্ড ইফ রিকোয়েস্ট স্ট্যাটাস 200, কনসোল লগ রিকোয়েস্ট ডকুমেন্ট রাইট, এবং সেটি দিয়ে প্রিন্ট লাইন দিয়ে আমি রিকোয়েস্টটি আমার ব্রাউজারের মধ্যে শো করাতে বলা হয়েছে। দ্যাটস ইট আমার এই জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যে, এবং ডাটা টিএক্সটির মধ্যেও ওকে। এরপর ডকুমেন্টের মধ্যে আমরা HTML ফাইলের মধ্যে তো আমরা দেখতেই পাচ্ছি। তো এটি যদি এখন আমি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি, শিট, স্বভাবতই লোকাল হোস্ট এবং অ্যাজাক্স। তো এখানে দেখুন আমার যেটি হয়েছে যে এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড এই কথাটি এখানে শো করছে, যেটি রয়েছে হচ্ছে আমার ডেটা ডট টিএক্সটির মধ্যে। মানে ডেটা ডট টিএক্সটি থেকে আমি এখানে এই ফাইলটিকে এখানে শো করেছি। এবং আমরা যদি রাইট মাউসে ক্লিক করি, রাইট মাউসে ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্ট এটির মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে কি কি ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো এখানে দেখাচ্ছে। এবং আমি যদি কনসোল যেই বাটনটি রয়েছে সেই বাটনটির মধ্যে এখানে প্রেস করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে XML HTTP রিকোয়েস্টের মধ্যে আমার যে ভ্যালুগুলো এখানে প্রদর্শন করছে সেই ভ্যালুগুলো আমরা দেখতে পারবো। এখানে আমার স্ট্যাটাস 200 রয়েছে, তার মানে ইটস ওকে, আমার কাজ ঠিকমতো হয়েছে। তো এখান থেকে আমরা সেই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা যদি একটা কাজ করি যে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে
একদম শুরুতে আমি একটি প্যারামিটার অ্যাড করলাম, লুপ চালালাম এবং সেখানে ফর লুপ দিয়ে, এবং তো এখানে ফর লুপ চালালাম এবং এটিকে আমি যদি এবার সেভ করি এবং এবার যদি আমার পেজটিকে আমি রিলোড দেই, তাহলে এখানে দেখুন যে আমার এখানে সেই কনসোলের মধ্যে এখানে দেখাচ্ছে যে আমার সেই লুপগুলো হচ্ছে এবং এখানে প্রতিটি লুপের মধ্যে এবং এখানে আমার ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন যে কি হয়েছে। তো এখানে এইভাবে এই জিনিসগুলো হয়েছে। আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটি হচ্ছে যে দেখুন এখানে আমি লুপ চালানোর ফলে এতগুলা হ্যালো ওয়ার্ল্ড এখানে শো করছে এবং প্রত্যেকটির মধ্যে এরকমভাবে যে স্ট্যাটাস শো করছে যে ইটস ওকে, এবং এই প্রতিটি একটি আরেকটি শেষ না হয়ে, মানে এখানে আমি যতগুলো লুপ চালিয়েছি প্রতিটিকে আমাকে এখানে শেষ করতে হবে। মানে এই প্রথমটি শেষ হয়েছে, প্রথমটি শেষ হওয়ার পর দ্বিতীয়টি, দ্বিতীয়টির পর তৃতীয়টি, এরকমভাবে একদম প্রতিটি লুপ এখানে শেষ হবে। শেষ হওয়ার পর তারপর আমার এই ডেটাগুলো শেষ শো করবে। প্রথমেই একটা লুপ শেষ হয়েই এই ডেটা একটা হ্যালো ওয়ার্ল্ড, তারপর দ্বিতীয় লুপ শেষ হয়ে দ্বিতীয় হ্যালো ওয়ার্ল্ড, এরকমভাবে কিন্তু শো করবে না। এবার আমি আমার এখানের যে লুপ সেগুলো উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমি নতুন একটি কোড এখানে ইউজ করলাম। আমি পূর্বের কোডটি ফেলে দিয়ে, এবং পূর্বেরটির সাথে এটির আমার তেমন কোনো পার্থক্য নেই। এখানে আমি যেটি করেছি সেটি হচ্ছে ইভেন্ট প্যারামিটারটি চালু করেছি। সেটির জন্য আমার যে কাজটি হয়েছে যে এখানে আমার যে ডাটা ডট টিএক্সটি ফাইলটির মধ্যে যে আমার ফলস বুলিয়ান ভ্যালুটির ছিল সেটিকে আমি এখানে উঠিয়ে দিয়েছি এবং রিকোয়েস্ট অন রেডি রিচার, এখানে দেখুন যে আমার যে কোনোটির মধ্যে যদি আমি এখানে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অন রেডি স্টেট চেঞ্জ এটি নাল রয়েছে। তো এই ব্যাপারটি, মানে এখানে অন রেডি স্টেট চেঞ্জ এই ফাংশনের আন্ডারেই আমার এখানে রিকোয়েস্ট, মানে এখানে দেখুন যে আমার রেডি স্টেট 4 এবং স্ট্যাটাস হচ্ছে 200। আমি এই জিনিসগুলোই, মানে রিকোয়েস্ট রেডি স্টেট 4 এবং রিকোয়েস্ট স্ট্যাটাস 200 এটি এখানে দিয়ে দিয়েছি। এর ফলে যেটি হয়েছে যে আমার কোডটি যেন ঠিকভাবে কাজ করে, এরর শো না করে। কারণ ওইটি আমরা আগের বার যেভাবে কোড করেছিলাম, একটু আগে যেভাবে কোড ছিল সেভাবে কিন্তু আমার ডেটাগুলো হচ্ছিল, কিন্তু এভাবে দেওয়ার ফলে আমার যেটি হচ্ছে যে আমার ডেটাগুলো ভুল হচ্ছে না এবং আরও সুন্দরভাবে কাজ করছে। এবং এটি আমি সেভ করে যদি আমি এখানে রিলোড দেই তাহলে দেখুন যে আমার ঠিক আগের মতোই কাজ করছে এবং এবার আমার অন ফাংশনের মধ্যে আমার এখানে যে ফাংশনগুলো আমরা অ্যাড করেছিলাম সেই ফাংশনগুলো এখানে শো করছে এবং আমার এখানে তেমন কোনোভাবেই আমার আউটলুকিংয়ে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তো এখানে আমরা এই মজিলা ডেভেলপার নেটওয়ার্ক এইটির মধ্যে যদি আমরা যাই তাহলে XML HTTP রিকোয়েস্ট এই সম্বন্ধে অনেক ভালোভাবে বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং এটি খুব কাজের এই ব্যাপারটি বোঝার জন্য এবং এই ব্যাপারটিতে আরও ডিটেলস জানার জন্য, অ্যাডভান্স লেভেলে জানার জন্য। এবার আসি আমার ব্রাউজার কম্পাবিলিটি চেকের ব্যাপারটি নিয়ে আলোচনা করার জন্য। আমি প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে আমাদের বিশেষ করে অন্যান্য ব্রাউজারগুলা যেমন তেমন, বাট বিশেষ করে আমাদের সবচেয়ে ভোগায় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সেটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। তো ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে অ্যাক্টিভ এক্স যেই অবজেক্টটি রয়েছে সেটি দিয়ে সে কাজ করে থাকে এবং নতুন ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সনগুলো যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার ইন্টারনেট এক্সপ্লোরার 5 অথবা 6 এই টাইপের ভার্সনগুলোর মধ্যে। 7এও অনেক সমস্যা হয়ে থাকে। সেজন্যে
আমরা এখানে সেই ব্রাউজার কম্পাবিলিটি এর জন্য ঠিকঠাক করার জন্য, যাতে আমার প্রত্যেকটি ব্রাউজারের মধ্যে আমার ডেটাগুলো ঠিকঠাক মতনে শো করে, সেটির জন্য আমরা যেটি করতে পারি, এখানে দেখুন আমি আগের যেই এখানের যেই অপশনটুকু যেটুকু রয়েছিল সেটুকু তেমনই রয়েছে, এবং এখানের এই লাইনটিও ঠিক তেমনই রয়েছে। ভেরিয়েবল এখানে রিকোয়েস্টের মধ্যে আমি যে কাজটি করেছিলাম, যে এখানে দেখুন পূর্বে ছিল হচ্ছে যে ভেরিয়েবল রিকোয়েস্ট দিয়ে নিউ এক্স এক্স এসটিটিপি রিকোয়েস্ট এটি আমি দিয়েছিলাম। তো এটি এই গেট তারপর ডেটা অবজেক্ট তারপর যেই আমার ফাংশনগুলো, সেই ফাংশনগুলো আমি কাজ করেছিলাম। কিন্তু এবার আমি যেটি করছি যে আমার সেই রিকোয়েস্ট ওপেন গেট ডেটা টেক্সট এই যেই ফাংশনগুলো রয়েছে সেইগুলো আমি জাস্ট আমার ব্রাউজার যেই প্রথমে এখানে ভেরিয়েবলের ভেতর এখানে ইফ এলসের সূত্র খাটিয়ে ফাংশনটি ইউজ করে আমি যেটি করেছি যে আমার যে এক্স অবজেক্টটি অবজেক্টটি যে আমার মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের যে ব্রাউজার, সেই ব্রাউজারের মধ্যে রয়েছে কিনা, যদি না থেকে থাকে তখন সেটিকে রিকোয়েস্ট পাঠানোর জন্য এটি আসে, মানে কাজ করে। এবং এটি আমার ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রেই শুধুমাত্র দরকার পড়ে। অন্যান্য ব্রাউজারগুলো যথেষ্ট স্মার্ট, এবং ওই যে আমি প্রথমে বললাম যে আমাদের সবচেয়ে বেশি ভোগায় হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। তো এটিকে আমি সেভ করলাম, এবং সেভ করার পর এবার যদি আমি আমার পেজটিকে রিলোড দেই, তাহলে দেখুন যে এখানে আমার সব ওকে, কোনো আমার রেজাল্টের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয় নাই, যা আছে তেমনই রয়েছে। কিন্তু এবার আমার এই ফাংশনটি এবং আমার এই কাজটি আমার সকল ব্রাউজারের জন্য সমানভাবে উপযোগী, এবং অন্যান্য ব্রাউজারগুলোতে, আমার সবগুলো ব্রাউজারগুলোতে ঠিকভাবে আমার এই ডিজাইন বা আমার এই ফাংশন বা আমার এই অ্যাজাক্সের এই কাজগুলো ঠিকঠাকভাবে করবে। এই কারণেই অ্যাকচুয়ালি আমরা এইভাবে এই কোডগুলো ইউজ করে থাকি, যাতে আমার সব ব্রাউজারে ঠিকঠাক মতনে কাজ করে থাকে। তো বন্ধুরা, আজকে অনেক বেসিক ব্যাপার নিয়ে কথাবার্তা বললাম। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এক্সএমএল এবং জেসন দিয়ে কিভাবে ডাটা পাস করানো যেতে পারে সেই ব্যাপার নিয়ে কিছু কথাবার্তা বলবো। ধন্যবাদ।